স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লক্ষ টাকা ঘোষণা করেছে এই আসামিদের ধরার জন্য। তাহলে আমরা বলতে চাই এই কোটি কোটি টাকার প্রশাসন আপনারা কি করেন? আপনারা এই অথর্ব প্রশাসনকে অনতিবিলম্বে পদত্যাগ করে এই শরীফ ওসমান হাদিদের জন্য বাংলাদেশকে মুক্ত করে দিতে হবে। আমরা রক্ত দিতে চাইলাম, ফেসিবাদ চিহ্নিত, তাদের দূষর কারা চিহ্নিত। আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকশোতে বলে, যারা বিভিন্নভাবে বলে যে অমুককে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না, তারা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক কি জানি গণ অধিকার পরিষদের সভাপতির উপরে, নুরুল হক নূরের উপরে। আমরা চিল্লাচিল্লি কয়েকদিন করেছি কিন্তু কিছু করতে পারি নাই। কারা করেছিল আমরা জানি। সুতরাং পুনরায় বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়, ফেসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। প্রিয় বাংলাদেশ দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি করতেছে না, আর কেউ কাউকে টকশোতে গালিগালাজ করতেছে না। হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না, সবার কথা একটাই মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সময় খুব স্বল্প, এই নাই তার ক্ষয় নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। জুলাই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদকে আমরা পলায়ন করতে বাধ্য করেছিলাম, কিন্তু আমরা দেখেছি এখন ওই স্বৈরাচারের দোসররা নানা জায়গায় পদায়িত হয়ে আছে। এখন ওই স্বৈরাচারের দোসররা নানা জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা এই জুলাইয়ের স্পিডকে ধ্বংস করে দিয়ে জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দকে নানাভাবে হামলা মামলার শিকার করে বাংলাদেশকে আবারও পুরাতন বন্দোবস্তের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমরা বলতে চাই, আপনারা যদি এরকম আশা ব্যক্ত করেন, সেই আশাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য আজকে জাতীয় শহীদ মিনারের দিকে তাকান, জাতীয় শহীদ মিনারের দিকে লক্ষ্য করেন। জুলাইয়ের সেই বর্ষা বিপ্লব আবার শহীদ মিনারে নেমে এসেছে। আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। শরীফ ওসমান হাদি একা নয়, শরীফ ওসমান হাদি আজকে গোটা বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছে।
অতএব আমরা বলতে চাই, শরীফ ওসমান হাদিকে হত্যার দমে আপনারা যদি আবারও ভারতের সেবা দাসে বাংলাদেশকে পরিণত করতে চান, ওসমান হাদিকে চেষ্টার মাধ্যমে আপনারা যদি আবারও বাংলাদেশকে গোলামীর রাজ্যে পরিণত করতে চান, বাংলাদেশের মানুষ সেটা হতে দিবে না ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার গঠিত, তারা এই জুলাই বিপ্লবীদেরকে রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লক্ষ টাকা ঘোষণা করেছে এই আসামিদের ধরার জন্য। তাহলে আমরা বলতে চাই, এই কোটি কোটি টাকার প্রশাসন আপনারা কি করেন? আপনারা এই অথর্ব প্রশাসনকে অনতিবিলম্বে পদত্যাগ করে এই শরীফ ওসমান হাদিদের জন্য বাংলাদেশকে মুক্ত করে দিতে হবে। সর্বশেষ বলতে চাই, পীর সাহেব চরমরার নেতৃত্বে সারা বাংলাদেশে শরীফ ওসমান হাদির জন্য মোনাজাত করা হচ্ছে, দোয়া করা হচ্ছে। শরীফ ওসমান হাদি আবার আমাদের মাঝে ফিরে আসবে। শরীফ ওসমান হাদি আবারও বাংলাদেশকে মুক্ত করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সাহসী কণ্ঠস্বরের ভূমিকা পালন করবে। আমরা বলতে চাই, শরীফ ওসমান হাদির নেতৃত্বে বাংলাদেশের কালচারাল ফ্যাসিজমকে কবর রচনা করে বাংলাদেশের অরিজিনাল শান্তি এবং মুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অসংখ্য নেতা এবং কর্মীরা উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে আমরা যারা ছাত্র রয়েছি বা মাত্র শিক্ষা জীবন শেষ করেছি, আজকের এই বক্তব্য তাদেরকেই বেশি সুযোগ দেয়া হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে, আমরা আমাদের যারা মুরব্বী রয়েছে তাদেরকে বার্তা দিতে চাই যে আমরা কোন স্পিরিট ধারণ করি। আমরা কি সেই আগের স্পিরিট নিয়ে বসে আছি, নাকি আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি? ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার ফেসিবাদের পুনর্বাসন করতে চায়। সুতরাং আমাদের যেই ঐক্যের কথা বলছেন, আমরা চাই না বারবার রক্ত দেওয়ার পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে, বরঞ্চ আমরা চাই, আমরা রক্ত দিতে চাইলাম ফেসিবাদ চিহ্নিত, তাদের দূষর কারা চিহ্নিত। আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা, যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকশোতে বলে, যারা বিভিন্নভাবে বলে যে অমুকরে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না, তারা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক কি জানি গণ অধিকার পরিষদের সভাপতির উপরে, নুরুল হক নূরের উপরে। আমরা চিল্লাচিল্লি কয়েকদিন করেছি, কিন্তু কিছু করতে পারি নাই। কারা করেছিল আমরা জানি। সুতরাং পুনরায় বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়, ফেসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। প্রিয় সংগ্রামী